মেষ রাশির ঘরে যাদের লগ্ন, অর্থাৎ যাদের মেষ লগ্ন, সেই সকল মানুষদের মধ্যে কাদের ব্যবসা ভালো হবে আর কাদের চাকরি ভালো হবে। ব্যবসা ক্ষেত্রে কারা বেশি উন্নতি করতে পারবে আর চাকরি ক্ষেত্রে কারা বেশি উন্নতি করতে পারবে। আবার এদের মধ্যে কাদের ব্যবসা এবং চাকরি দুটোই হবে, এই নিয়ে আজকের আলোচনা। এই মেষ লগ্নের ব্যবসা স্থান হচ্ছে তুলা রাশি। এই তুলা রাশির ঘরটা যতটা নিট অ্যান্ড ক্লিন হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে, যতটা শুভ হবে। কি করে হবে? মানে সেখানে যদি অশুভ গ্রহের দৃষ্টি না থাকে, অশুভ গ্রহ যোগ না তৈরি হয়ে থাকে, যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে, শুভ গ্রহ যোগ তৈরি হয়ে থাকে, তাহলেই সেই জায়গাটা শুভ। অশুভ গ্রহ যোগ না থাকলে শুভ, অশুভ গ্রহ যোগ থাকলে অশুভ। এবার কতটা অশুভ যোগ সেটা চিন্তা করে নিতে হবে, সেটা দেখে নিতে হবে। যদি স্ট্রং কোন অশুভ যোগ থাকে তাহলে সেটা থেকে দূরে থাকতে হবে, তার মানে জায়গাটা সুটেবল না। আর যদি শুভ গ্রহ যোগ স্ট্রং হয় তাহলে জায়গাটা খুব স্ট্রং, ব্যবসা ক্ষেত্র খুব স্ট্রং, সে ব্যবসা ক্ষেত্রে অনায়াসেই পা রাখতে পারবে এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে পারবে। এই গেল নাম্বার 1 পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছেন ভেনাস, শুক্র। এই শুক্র জন্মকালীন রাশিচক্রে কতটা স্ট্রং, কতটা শক্তিশালী অবস্থায় রয়েছে। শুক্র যদি মীন রাশিতে থাকে, মানে তুঙ্গ স্থানে থাকে, তুঙ্গ স্থানে থাকলে সেই গ্রহ সর্বাপেক্ষা শক্তিশালী অবস্থায় থাকে। যদি এই শুক্র তুলা রাশিতেই থাকে, যদি এই শুক্র মেষ রাশিতে থাকে, তাহলে কিন্তু তার ব্যবসা ক্ষেত্র খুব স্ট্রং হবে, খুব শক্তিশালী হবে। সে জীবনে প্রচুর উন্নতি করতে পারবে এবং জীবনটা একটা বিলাসবহুল জীবন কাটাতে পারবে। শুক্র হচ্ছে দৈত্য গুরু শুক্রাচার্য। এই শুক্র সমস্ত রকম বিলাসিতা, শৌখিনতা, আমোদ প্রমোদ দেয়, সমস্ত শখ আহ্লাদ পূরণ করে থাকে। গাড়ি বাড়ি, শৌখিন গাড়ি, শৌখিন বাড়ি, বিভিন্ন রকম শৌখিন দ্রব্য সামগ্রী জীবন ভরে দেয়। অর্থাৎ যদি তুলা রাশি এবং শুক্র উভয়েই রাশিচক্রে খুব স্ট্রং থাকে, তাহলে কিন্তু সে ব্যবসার জীবনে প্রচুর উন্নতি করতে পারবে। তবে কতটা স্ট্রং, যতটা বেশি স্ট্রং থাকবে ততটা বেশি উন্নতি করতে পারবে, যতটা কম স্ট্রং থাকবে ততটা কম উন্নতি করতে পারবে। এরপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভাগ্যস্থান। কর্ম যতই করুক, ভাগ্যের সাহায্য না পেলে কিন্তু সেই উন্নতি করা যায় না। জীবনের প্রতি পদে, পড়াশোনার জীবন, কর্মজীবন, সাংসারিক জীবন, বিবাহিত জীবন, আধ্যাত্মিক জীবন,
যে জীবনেই হোক না কেন, প্রথম থেকে শেষ অবধি যে সময়ে সে ভাগ্যের বেশি সাহায্য পাবে, সেই সময়টা তার খুব সুন্দর যাবে, স্মুথ যাবে, রিল্যাক্সলি সে কাজ করতে পারবে। কর্মজীবনেও তাই। অর্থাৎ কর্মজীবনেও ভাগ্যের সাহায্য পেলে সে অনেক বেশি উন্নতি করতে পারবে, কম কর্ম করে অনেক বেশি রেজাল্ট পেতে পারবে। আর ভাগ্যাধিপতি যদি দুর্বল হয়, ভাগ্যের যদি সেই সাহায্য না পায়, আমরা সমাজে এমন অনেক লোক দেখি, অনেক মানুষ দেখি যারা প্রচুর পরিশ্রম করছে, সকাল থেকে রাত অবধি পরিশ্রম করছে, পরিশ্রমে তার কোনো দ্বিধা নেই, কিন্তু সেই পরিমাণে অ্যাচিভমেন্ট সে পাচ্ছে না। কেন পাচ্ছে না? তার মানে তার ভাগ্য ক্ষেত্র স্ট্রং নয়, ভাগ্য তাকে সাহায্য করছে না। সেক্ষেত্রে ভাগ্যস্থানকে তুলে ধরতে হয়। ভাগ্যক্ষেত্রে কি প্রবলেম আছে, কি অশুভ গ্রহযোগ আছে, কেন তার ভাগ্যস্থান তাকে সাহায্য করছে না, সেটা দেখে নিয়ে যদি কাটিয়ে নেওয়া যায়, তাহলে অনেক বেশি লাভ হয়, মানুষটার জীবন অনেক সুন্দর হয়ে যায়, স্মুথ হয়ে যায়। এখানেও তাই। মেষ লগ্নের ভাগ্যস্থান হচ্ছে ধনুস্থান, ধনুরাশি। অর্থাৎ ধনুরাশির জায়গাটা যদি স্মুথ থাকে, তাহলে সে ব্যবসা ক্ষেত্রেই হোক আর চাকরি ক্ষেত্রেই হোক, পড়াশোনার জীবনই হোক আর সংসার জীবনই হোক, তার জীবন কিন্তু খুব সুন্দর হবে। আর এই ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছেন স্বয়ং বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। এই বৃহস্পতি যদি রাশি চক্রে শক্তিশালী অবস্থায় থাকে, বৃহস্পতি যদি তুঙ্গ হয়, বৃহস্পতি যদি মিত্র গৃহে থাকে, বৃহস্পতি যদি মিত্র নবাংশে থাকে, তাহলে কিন্তু সেই মানুষের ভাগ্য খুব সুন্দর হবে, খুব স্মুথ হবে এবং ভাগ্যের সাহায্য পাবে। অর্থাৎ কর্মজীবনেও যদি ভাগ্যের সাহায্য পায়, তাহলে কর্মজীবনে প্রচুর উন্নতি করে যেতে পারবে। তাহলে কি হলো? তুলা রাশি, শুক্র এবং বৃহস্পতি এবং ধনু রাশি, এরপরে মঙ্গল লগ্নাধিপতি। এই লগ্নাধিপতি মঙ্গল যদি রাশি চক্রে যতটা স্ট্রং হবে, যতটা শক্তিশালী অবস্থায় থাকবে, মঙ্গল যদি মেষ রাশিতে নিজের ঘরে থাকে, মঙ্গল যদি তুলা রাশিতে থাকে, মঙ্গল যদি ধনু রাশিতে থাকে, মঙ্গল যদি সিংহ রাশিতে থাকে, তাহলে কিন্তু সেই মানুষের জীবন খুব ভালো হবে। এই ব্যবসা ক্ষেত্রে মঙ্গলের দৃষ্টি যতটা শক্তিশালী অবস্থায় থাকবে, ততটা সে জীবনে উন্নতি করে যেতে পারবে। এবং এই বৃহস্পতি, ভাগ্যাধিপতি বৃহস্পতির সঙ্গে মঙ্গলের সম্পর্ক যতটা স্ট্রং হবে জন্মকালীন রাশি চক্রে, এই ভাগ্যাধিপতি বৃহস্পতির সঙ্গে ব্যবসা কারক গ্রহ শুক্রের সম্পর্ক যতটা স্ট্রং হবে, শুক্র আর বৃহস্পতি যদি রাশি চক্রে একই ঘরে থাকে, অথবা শুক্র যদি বৃহস্পতির উপর দৃষ্টি দেয়, অথবা বৃহস্পতি যদি শুক্রের উপর দৃষ্টি দেয়, অথবা বৃহস্পতি শুক্রের ঘরে শুক্র বৃহস্পতির ঘরে থাকে, অথবা শুক্র আর বৃহস্পতি যদি একে অপরের উপর দৃষ্টি দেয়, তাহলে সে কর্ম যেরকম স্ট্রং হবে, ভাগ্যও সেরকম স্ট্রং হবে। যদি মঙ্গল আর বৃহস্পতি রাশি চক্রে একই ঘরে থাকে, যদি মঙ্গলের উপর বৃহস্পতির দৃষ্টি পড়ে, যদি মেষ রাশির উপরে বৃহস্পতির দৃষ্টি পড়ে, যদি মেষ রাশিতে বৃহস্পতি থাকে, যদি ধনু রাশিতে বৃহস্পতি মঙ্গল থাকে, তাহলে কিন্তু তাহলেও সেই মানুষ খুব ভালো ভাগ্যের সাহায্য পাবে এবং প্রচুর উন্নতি করে যেতে পারবে। জীবনের সব আহ্লাদ সব কিছু পূরণ হয়ে যাবে।
এরপরে আর একটা মেন পয়েন্ট বলে দিই, যেটা হচ্ছে কর্মজীবনে একটা মানুষ যখন পা রাখছে, তার কর্মজীবন শুরু করতে চলেছে, দেখে নিতে হবে কার মহাদশায় সে কর্মজীবন শুরু করতে চলেছে। যদি ব্যবসা কারক গ্রহ বুধের মহাদশায় কর্মজীবন শুরু হয়, যদি শুক্রের মহাদশায় কর্মজীবন শুরু হয়, যদি ভাগ্যাধিপতি তুলা রাশিতে থাকে বা তুলা রাশির উপর দৃষ্টি দেয়, সেই ভাগ্যাধিপতি বৃহস্পতির মহাদশায় যদি কর্মজীবন শুরু হয়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি তাকে ব্যবসার জীবনে নিয়ে যাবে। সে তার সামনে প্রচুর ব্যবসার লাইন খুলে যাবে এবং সেই ব্যবসা জীবনে প্রচুর উন্নতি করে যাবে, দিনকে দিন উন্নতি করে যাবে। এই তো আমি ব্যবসার কথা বললাম। এরপরে বলি চাকরি ক্ষেত্র। যাদের এই তুলা রাশির ঘরটা ঠিক সুটেবল নয়, ভেনাস অতটা সুটেবল পজিশনে নেই, অথবা তুলা রাশির সঙ্গে বৃহস্পতির তেমন কোনো সম্পর্ক নেই, যোগাযোগ নেই, সেক্ষেত্রে হয়তো দেখা গেল চাকরি ক্ষেত্র মঙ্গল মেষ লগ্নের চাকরি ক্ষেত্র হচ্ছে মকর রাশি। এই মকর রাশির ঘরটা দেখা গেল তার খুব ভালো, খুব শুভ যোগ সেখানে দেখা যাচ্ছে। মকর রাশিতে বিশেষ কোনো অশুভ যোগ নেই। মকর রাশির সঙ্গে বৃহস্পতির সম্পর্কটা অপেক্ষাকৃত অনেক বেশি ভালো। দেখা গেল মেষ লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল স্বয়ং মকর রাশিতে তুঙ্গ অবস্থায়, পাওয়ারফুল অবস্থায় বসে রয়েছে। যদি দেখা যায় মকর রাশির অধিপতি গ্রহ স্বয়ং গ্রহরাজ শনি মহারাজ জন্মকালীন রাশিচক্রে শুভভাবে অবস্থান করছে, নিজের ঘরে অথবা মিত্র গৃহে অথবা সুখস্থানে অবস্থান করছে, তাহলে তা চাকরি জীবনে যাওয়াটাই বেটার। চাকরি জীবনটাই তার জন্য বেশি সুটেবল হবে এবং চাকরি জীবনেই সে উন্নতি করবে, চাকরি জীবনেই সে জীবনের সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে থাকবে। গ্রহরাজ যাকে দেন তাকে ঢেলে দেন, তার জীবন পূর্ণ করে দেন, সব কিছু দেন, জীবনে কিচ্ছু বাকি রাখেন না, উজাড় করে দেন গ্রহরাজ যাকে দেন। আর যদি বৃহস্পতির সাপোর্ট পেয়ে যায় এই সময়, বৃহস্পতির সঙ্গে যদি এই মকর রাশি অথবা গ্রহ রাজের সম্পর্ক সুদৃঢ় থাকে জন্মকালীন রাশি চক্রে, তাহলে তো তার জীবনে চাওয়া পাওয়ার কিচ্ছু থাকবে না, কিচ্ছু বাকি থাকবে না। ইচ এন্ড এভরিথিং সে না চাইতেই পেয়ে যাবে। এবং কর্মজীবন যখন শুরু করছে তখন যদি এই বৃহস্পতির দশা পায়, যদি শনি মহারাজের দশা পায়, যদি মঙ্গলের দশা পায়, তাহলে কিন্তু তার না চাইতেই তার সামনে চাকরির সুযোগ এসে উপস্থিত হবে এবং সে অতি সহজেই চাকরি জীবনে পা রাখতে পারবে এবং সেই জীবনেই সে প্রচুর উন্নতি করতে পারবে। এইবার বলি কাদের এই চাকরি জীবন এবং ব্যবসা জীবন দুটো ক্ষেত্রই সাপোর্ট করবে। আমরা সমাজে অনেক মানুষ দেখতে পাই যারা চাকরি করছে পাশাপাশি ব্যবসা করছে, যারা সরকারি চাকরি করছে
তারা হয়তো নিজের নামে ব্যবসা করতে পারছে না, স্ত্রীর নামে ব্যবসা করছে, ছেলের নামে ব্যবসা করছে, মেয়ের নামে ব্যবসা করছে, শালার নামে ব্যবসা করছে, মায়ের নামে ব্যবসা করছে। চাকরির পাশাপাশি ব্যবসা ক্ষেত্রেও তারা সমানভাবে টক্কর দিয়ে দিয়ে চলছে। চাকরি ক্ষেত্রেও যেরকম উন্নতি করছে, ব্যবসা ক্ষেত্রেও সেরকম উন্নতি করছে। এটা কাদের জন্য হয়? সিম্পল ব্যাপার, যাদের এই তুলা রাশি এবং মকর রাশি দুটো ঘরই খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, তারা কিন্তু চাকরি ক্ষেত্রেও উন্নতি করতে পারবে, ব্যবসা ক্ষেত্রেও উন্নতি করতে পারবে। অর্থাৎ ভাগ্যাধিপতি বৃহস্পতি যে ঘরটাকে বেশি সাপোর্ট করবে, সেই ঘরটায় তার বেশি উন্নতি হবে। আর দুটো ঘরই যদি সাপোর্ট করে, শুভ হয়, তাহলে দুটো দিক থেকেই সে রোজগার করতে পারবে। বেশি বড় হলে ভিডিও অনেক বড় হয়ে গেলে লোকের ইন্টারেস্ট হারিয়ে যাবে। 1-2 মিনিটের কথা নয় তো জ্যোতিষশাস্ত্র, অনেক ভাস্ট সাবজেক্ট, অনেক বড় সাবজেক্ট। এই নিয়ে আবার পরে আলোচনা করব, আপনাদের অনেক কিছু জানাবার চেষ্টা করব। তবে আরেকটা কথা আমি বলে দিই, কর্ম প্লাস ভাগ্য, এই নিয়ে কিন্তু মানুষের জীবন। অর্থাৎ জীবনের প্রথমেই ভাগ্যস্থান দেখে নেওয়া প্রয়োজন। ভাগ্যস্থান যদি দুর্বল হয়, সে যে রাশিরই হোক না কেন, ভাগ্যস্থান যদি দুর্বল হয়, সেই ভাগ্যস্থানকে তুলে ধরার ব্যবস্থা করতে হবে। ভাগ্যের সাপোর্ট পেলে জীবনের যে কোনো ক্ষেত্রে, এডুকেশন জীবন হোক, কর্মজীবন হোক, সাংসারিক জীবন হোক, বিবাহিত জীবন হোক, আধ্যাত্মিক জীবন হোক, জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে বিশেষভাবে ভাগ্যের প্রয়োজন, ভাগ্যের সাহায্যের প্রয়োজন। অর্থাৎ জীবনের প্রথমেই কিন্তু ভাগ্যস্থানটা দেখে নেওয়া দরকার। যদি কোনো অশুভ গ্রহযোগ থাকে, সেটাকে কাটিয়ে নেওয়া দরকার, তাহলে জীবনটা অনেক স্মুথ হয়ে যায়, অনেক সুন্দর হয়ে যায়। আর একটা কথা না বলে পাচ্ছি না, পড়াশোনার জীবন চলাকালীন যখন স্ট্রিম সিলেক্ট করছে, সেই সময় কিন্তু কর্মজীবনটা খুব ভালো করে দেখে নেওয়া দরকার। কারণ এক স্ট্রিম নিয়ে পড়াশোনা করলো, অত কর্মজীবনে গিয়ে দেখলো তার কর্ম লাইনটাই আলাদা, তাহলে কিন্তু এত বছরের পড়াশোনা বিশেষ কোনো কাজে আসলো না। এটা আমরা সমাজে অনেক দেখতে পাই। এক স্ট্রিম নিয়ে পড়াশোনা করলো, অন্য লাইনে কাজ করতে আরম্ভ করলো, লাভ কি? যে লাইনে কর্মজীবনে উন্নতি করতে পারবে, যে ধরনের কর্ম তার জন্য সুটেবল হবে, সেই ধরনের লাইন নিয়ে যদি সে পড়াশোনার জীবনে এগোতে পারে, তাহলে জীবনটা অনেক সুন্দর হবে, জীবনের এক্সপিরিয়েন্স অনেক বেশি হবে, সে কর্মজীবনে ততটা বেশি পারদর্শী হবে, দক্ষ হবে, অটোমেটিক্যালি কর্মজীবন তার অনেক সুন্দর হবে। অর্থাৎ এডুকেশন জীবন চলাকালীনই এই কর্মজীবন সম্পর্কে কিন্তু জেনে নেওয়া দরকার। কারণ কোন লাইন নিয়ে সে পড়াশোনা করবে, সেটা জেনে নেওয়া দরকার। যাকে আজকের মতো এখানেই থাক। আমি প্রত্যেকটা রাশি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, প্রত্যেকটা রাশির এই কর্মজীবন নিয়ে, ভাগ্য নিয়ে, অর্থনৈতিক দিক নিয়ে, এডুকেশন নিয়ে আলোচনা করব। আপনারা শুনতে থাকুন। আমার অনুষ্ঠান যদি ভালো লাগে, তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করে আমার পাশে থাকবেন এবং শেয়ার করে
আমাকে আরো 10 জনের মাঝখানে পৌঁছে দেবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। ভগবানের কাছে এই প্রার্থনাই আমি করি।